এভরিওয়ান, সবাই কেমন আছে? সবাই আশা করি খুব ভালো আছে, আর আমরাও খুব ভালো আছি। আমার তিন্নিকে আজকে নিয়ে গেছিলাম আমাদের এই পাকসারকা চত্বরে একটা চার্চ ছিল, এই চার্চে নিয়ে গেছিলাম। চল তো একটু ঘুরে আসি। তো আমি আর আমার তিন্নি চলে গেলাম। এই যে আমার তিন্নি ওখানে ঢুকে সবাইকে নমো করা স্টার্ট হয়ে গেলো। মাদার টেরিসা, যিশু খ্রিস্ট, যাকে যাকে দেখবে সবাইকে নমো। এই নমো জিনিসটা না ওকে আমি কোনোদিনও কিন্তু শেখাইনি, ওর নিজের থেকে এই জিনিসটা শিখেছে। যে না, ওকে আমাকে শেখাতে হয়েছে না। হঠাৎ একদিন দেখছি জয় তারা বলছে, নমো করছে, জয় তারা নমো। তো যাই হোক, জিনিসটা শিখে গেছে, খুবই ভালো কথা, শেখাতে হয়নি। আর এই যে একটা স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটা চার্চের মধ্যেই আছে। এই স্কুলটা না ছোটোবেলা ওর বাবা পড়েছিল, মানে আমার হাজব্যান্ড। তো আমি আমার মেয়েকে বলছিলাম যে মামা, এই স্কুলটা না তোমার বাবা পড়েছে, তুমি যাবে, তুমি স্কুলটাই পড়বে। তো স্কুলটা আমি জানতে পারলাম এখনই, একজন এখানে একটা আঙ্কেল আছে, আঙ্কেলটা বলে 4 বছর আগে নাকি স্কুলটা বন্ধ হয়ে গেছে। তো এটা এই জিনিসটা আমার জানা ছিল না, নাহলে আমার মেয়েকে আমি হয়তো এখানেই ভর্তি করে দিতাম। আর আমার একটু লেগে গেছে ঠান্ডা, কি বলবো, এদারের জন্য হট করে ঠান্ডাটা লেগে গেল। কালকে বেরিয়েছিলাম, কোনো কারণে হয়তো হাওয়া লেগে গেছে। এই যে মাদার টেরিসা, যিশু খ্রিস্ট, চার্চটা খুব সুন্দর। আমি অনেকবার না যাবো করে গিয়ে আর উঠতে পারি না। আমার মেয়ে তো এখানে বেশ বড় ফাঁকা জায়গা পেয়েছে, ও ঘুরে পুরো একদম জায়গাটাকে ঘুরে বেড়াবে। আমাদের বেরোনোর উদ্দেশ্য ছিল, আমার শাশুড়ি মায়ের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল চার্চের অপোজিটেই ডক্টরের চেম্বার। তো ডক্টরের চেম্বারে উনি, তা আমি আর আমার মেয়ে বেরিয়ে পাশেই চার্চটা যেহেতু, তাহলে চল চার্চ থেকে তোকে ঘুরিয়ে নিয়ে এসে। আমার ওখানে ওয়েটিং লিস্টে আমার শাশুড়ি মা বসে আছে, এইখান থেকে ঘুরে আবার ওখানেই চলে যাবো আমরা। আমার মেয়ে কোথায় বউ দেখতে পেয়েছে জানি না, ও এখানে এসেই নাকি ও বউ দেখতে পাবে। যে এবার এখানে একটা আন্টির সাথেও দেখা হয়েছে। মজার বিষয়টা কি জানো, এই আন্টিটা এতক্ষণ ধরে ওকে ভাবছিল ছেলে, অনেকক্ষণ ধরে ছেলে ভেবে ওর সাথে খুব মজা ঠাট্টা করছে। যাবে আমার সাথে ঘুরতে, তোমাকে আমি ছোলা খাওয়াবো, বাদাম, অনেকক্ষণ ধরে বলছে। বললাম কেসটা কী হলো? উনি বললাম, বলছে এটা তোমার ছেলে। আমি বলছি না এটা আমার মেয়ে। বলছি মা, ওকে পুরো ছেলের মতন দেখতে লাগে। আমি বললাম না, তোমাদেরও কি তাই লাগে? কমেন্টে একটু জানিয়ে। কিন্তু আমি বললাম না, আমার তো মেয়ে। এর আগেও একদিন আমাকে একটা রাস্তাতে বলেছিল যে এটা কি তোমার ছেলে? আমি বললাম না এটা আমার মেয়ে। তো যাই হোক, বেশ উনিও বেশ একটা আচমকাই সারপ্রাইজ হয়ে গেল, মেয়ে ভেবে, মেয়ে কিন্তু ছেলে ভেবে বসেছিল। তো ওখান থেকে বললাম মামা তাহলে চলো আমরা যাই এবার। কিন্তু আমার মেয়ে ওখান থেকে যাবে না, ওই যে না করছে, যাবো না আমি, ওইখানেই থাকবে। তো এখানে একটু ঘুরুক করুক, ওই যে তারপর বলেছি ওকে যে এই স্কুলটায় তোমার পাপা পড়েছে, ওই জন্য ওই স্কুলটার দিকেও যাবে। তারপর চলে এলাম চেম্বার। এই যে এখানে একটা তারামা দেখতে পেয়েছে, এই যে তারামাকে প্রণাম করা স্টার্ট করে দিয়েছে। এবার চেম্বারে যেহেতু অনেকেই আছে, ও তো মন ঠিক বসছে না, ও এখন এটাকে নেবে, ওদিক যাবে সেদিক যাবে। আবার এটা ছিল ওর জলের বোতল, ওই জন্য ওই ব্যাগটা আমি পাশে যেহেতু রেখে দিয়েছি বলে ওর ঠিক পোষালো না। পাশে ও ভাবছে ওর যদি ব্যাগ কেউ নিয়ে নেয়, ওর জন্য। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।